তো সিনেমা প্রেমীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো ধূমকেতু ট্রেইলারটা নিয়ে। তো ধূমকেতু ট্রেইলারটা এ নিয়ে কথা বলার আগে আমাদেরকে বলতে হবে এই সিনেমাটাকে নিয়ে। ওকে, তো এই সিনেমাটা 17 থেকে 18 সালে নির্মাণ হয়েছিল। ওকে, আজ থেকে ওদিকে 2 এদিকে 5, 5, 2, 7 বছর আগে এই সিনেমাটা নির্মাণ হয়েছে। তো বর্তমান সময়ে এসে এই মুভিটা রিলিজ করে দেওয়া হচ্ছে। বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে এই সিনেমাটা রিলিজের ক্ষেত্রে। অবশ্যই আপনারা এই বিষয়ে অবগত রয়েছেন, তারপরে আমি আপনাদেরকে একটুখানি মনে করে দিলাম। তো এই যে আজ থেকে 7-8 বছর পরে এসে মুভিটা যে তারা রিলিজ করতে আসছে, এর ট্রেজার আমরা দেখেছি এর আগে, এখন ট্রেলারটা রিলিজ করলো, কিন্তু কোথাও দেখে মনে হচ্ছে না যে এই সিনেমাটা 16-17 সালে নির্মাণ করা হয়েছিল। কোথাও গিয়ে মনে হচ্ছে যে বর্তমান সময়ের সিনেমা। কারণ দেব এই সিনেমায় অভিনয় করেছেন। তো ওনার যে সব সিনেমা রয়েছে ফ্যামিলি ড্রামা, যেমন প্রজাপতি, কিসমিস, ধান, ওই সব সিনেমার মতোই এই সিনেমাটাও মনে করেন যে কিছুটা ফ্যামিলি ড্রামার মতোই লাগতেছে, রোমান্টিক অ্যান্ড ফ্যামিলি ড্রামা। তো এই মুভিটার সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং অ্যান্ড ভিজুয়ালি দেখতে সত্যিকার অর্থে ভাই এতটা ভালো লাগে যে চোখ জুড়ায় যায়, অন্তরাত্মা মনে করেন শান্তি পায়। ওকে, আর এখানে যদি যে এই সিনেমাটা 16-17 সালের দিকে নির্মাণ করা হয়েছিল, ওই সময়ে যদি এই মুভিটা রিলিজ করা হতো, ওই সবাই সিনেমাটা যদি আমরা দেখতে পেতাম, তাহলে মনে হতো যে সময়ের থেকেও কিছুটা এগিয়ে গিয়ে এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে। ওকে, তো সময়ের থেকে এগিয়ে যাওয়া বলতে বর্তমান সময়ে যেসব সিনেমা চলতেছে, তার থেকে যদি ভালো কিছু বড় কিছু আমরা দেখতে পারি, তখন মনে করুন যে আমরা ওটাকে বলে দিই যে সময়ের থেকেও এগিয়ে কোনো কাজ করেছি। দ্যাটস ইট। তো অনেক তো বললাম এই সিনেমাটা নিয়ে ব্যক্তিগত বিষয়বস্তু। তো এই সিনেমাটা যে ট্রেইলারটা আমরা দেখলাম, ট্রেইলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেবের দুইটা টাইম লাইনকে, একটা টাইম লাইনে মনে করেন যে দেব শুভাশ্রীর প্রেমে পড়ে, এরপর তাদের বিয়ে হয়। ওকে, এর পরবর্তীতে দেখা যায় সে পালিয়ে বেড়াচ্ছে। ওকে, সে পালিয়ে বেড়াচ্ছে কোনো একটা ভুল করার কারণে, হয়তো বা কিছু লোকের ভয়ে বা কোনো একটা ক্যারাপশনের ভয়ে তার উপর এলিগেশন আসবে, যার প্রেক্ষাপটে তার জীবন মানে করেন যে তাকেও শাস্তি পেতে হতে পারে, মানে যা অনেক আর কি মানে যাই হোক, সে দূরে একটা পাহাড় এলাকায় রয়েছে, যেখানে দেখতেছি বরফে ঘেঁষা। এটা হয়তো বা কোনো ইউরোপ কান্ট্রি, যেমন আমেরিকায়, ইউএসএ, আমেরিকাও একই, এরপরে কানাডা, তারপরে ইউকে বা ইংল্যান্ড, এর পাশাপাশি আরও যে ইউরোপীয় রাষ্ট্রগুলো রয়েছে, যেমন জার্মানি, ফ্রান্স, এরপরে আপনার মনে করেন স্পেন সহ আরও অন্যান্য যে ইউরোপ কান্ট্রি, এর পাশাপাশি আমেরিকা ভিত্তিক যে দেশগুলো রয়েছে, ওই সব দেশে কিন্তু এরকম বরফ জমে, আমরা অবশ্যই অবগত রয়েছি। তো এরকম হয়তো বা আমেরিকা, ওই আরে কী বলে, মহাদেশ যে ছয়টা আমাদের রয়েছে বর্তমান, এক হচ্ছে আমেরিকা, দুই হচ্ছে ইউরোপ, তিন হচ্ছে এশিয়া, এর পাশাপাশি আরও আফ্রিকা। ঠিক এরকম ইউরোপ আর আমেরিকা যে মহাদেশগুলো রয়েছে, ওই সব দেশের মধ্যে এরকম বরফ জমেছে। তো সে হয়তো বা কোনো মহাদেশ, আই মিন আমেরিকা মহাদেশের মধ্যে অথবা ইউরোপ মহাদেশের কোনো একটার মধ্যে রয়েছে, দূরে পালিয়ে ভয়ে। ওকে, তো ওখানে একটা বৃদ্ধকে আমরা দেখতে পাচ্ছি, বৃদ্ধটাই কিন্তু হচ্ছে দেব। ওটা কিন্তু হচ্ছে তার ভবিষ্যতের যে যে বয়সে গিয়ে সে এরকম তার হচ্ছে ইয়া হবে, ফিজিক্যালি ট্রান্সফরমেশন হবে। ওকে, তো আপনি যখন আমাকে দেখতে পাচ্ছেন, আমার যখন বয়স হবে, আমারও ঠিক এরকম দাড়ি পাইকা যাবে, চুল বড় হবে, ঠিক ওরকম আর কি। সে কমপক্ষে 80-90, ইভেন এর থেকেও বেশি, ধরেন 100 বছর বয়সে যাওয়ার পরে তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন যেমন হবে, তার হেলথ, তারকে দেখতে ঠিক ওরকম টাইপের একটা লোক এসে তারই সামনে আসে আর কি দাঁড়াচ্ছে। তখন সে চমকে যাচ্ছে যে তুমি কে, তুমি কে, সে ভয় পাচ্ছে। ওকে, তো এখানে আবার আমরা একটা ব্যক্তিকে ফাঁসিতে ঝুলতে দেখি। ইভেন হয়তো বা আবার সে দেব নিজের মুখে বলে যে তুই যাকে ভাবছিস আমি তো সে না, আমি তো তার ভূত। মানে এই বিষয়টা আমাদেরকে একটু কোথাও গিয়ে আগ্রহটা অনেক বাড়িয়ে দিয়েছে যে ভাই আসলে হবেটা কি এখানে। মানে অনেক কিছু, ওই ট্রেলারটা অলমোস্ট 3 মিনিটের, অনেক কিছু দেখিয়েছে। আবার দেখে মনে হয় যে না, কিছুই তো দেখলাম না, এখানে কিছুই দেখাইলো না এরকমটা মনে হয়। আর এখানে অনির্বাণ রয়েছে, এর সাথে আপনার মনে করেন ইয়া কী বলবো, আরও অন্যান্য ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, ইভেন এখানে যে সিনেমার ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি সেও রয়েছে, আরও অন্যান্য অভিনেতা রয়েছে, যেগুলো অভিনেতাদের আমরা প্রায় সিনেমায় দেখে এসেছি, অনেক ভালো মানের অভিনেতা। ওকে, তো ওভারঅল আমার এই কাছে এই ট্রেলারটা অনেক ভালো লেগেছে। বর্তমান সময়ে যে 9 থেকে কি 16 থেকে 17 সাল থেকে সিনেমা নির্মাণ করছে, বর্তমান সময়ে এসে রিলিজ করতে আসে 7-8 বছর পরে এসে, 7-8
বছর পরে এসে সিনেমা একটা নির্মাণ হয়েছে, তার আগে এখন এসেও এতটা রিনিবেল যে বলে বোঝানোর মতো না। বর্তমান সময়ে মনে হচ্ছে যে এই সময়ে সিনেমা রিলিজের জন্যই সিনেমাটা কিছু সময় আগে নির্মাণ করেছে, এমনটা দেখে মনে হচ্ছে সত্যিকার অর্থে। আর এখানে ডেভিড বলেন বা শুভাশ্রী বলেন বা অন্যান্য আরও অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, তাদের যে অভিনয় বা কি বলবো, একদম দুর্দান্ত ছিল, দুর্দান্ত। আর এর পাশাপাশি ভিজুয়ালি তো বললাম, এই সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, সিজিআই, ভিএফএক্সের কাজ সমস্ত কিছুই ভালোভাবে তারা যত্ন নিয়ে করেছে। ওকে, তো আপনারা যারা এই ট্রেলারটা দেখেছেন ধূমকেতু সিনেমাটা নামে, তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানেন। ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন না থাকে সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আই হোপ অলওয়েজ আন্ডারস্ট্যান্ড ফর দিস সাবজেক্ট। থ্যাংকস ইউ, ভেরি গুড, বাই।